চট্টগ্রাম বোর্ড 2024 এখন সলভ করব। দেখো ক নম্বরে কি বলা আছে, 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট ডট প্লাস 10 স্কোয়ার সমান কত। আচ্ছা, এটা হলো আছে সমষ্টি সংখ্যার বর্গ সংখ্যার সমষ্টি মানে মান বের করতে বলছে, অর্থাৎ 10টি বর্গ সংখ্যার সমষ্টি কত। এটা আমাদের অ্যাড করা প্রশ্ন, 24 সালের ক প্রশ্ন ভিন্ন। আচ্ছা, তাহলে এই ক নাম্বার যদি থাকে তাহলে এটা ছিল বর্গ সংখ্যার সমষ্টি, তাহলে বর্গ সংখ্যার সমষ্টি সমান n into n plus 1 2n plus 1 divided by 6। এটা হলো বর্গ সংখ্যার সমষ্টি সূত্র। আমাদেরকে বলছিল কত, লাস্ট সংখ্যা কত ছিল, 10। তাহলে 10টি সংখ্যার সমষ্টি বের করতে বলা হয়েছিল। তাহলে আমরা n এর মান কত লিখব, 10। 10 বর্গ সংখ্যার সমষ্টি ইকুয়ালস টু n এর মান 10 বসাইতে হবে, যেখানে n আছে 2 into n 10 plus 1 6। তাহলে 10 আর 10 আর 1 যোগ করলে হবে 11। 10 আর 10কে 2 দিয়ে গুণ করলে হবে 20, আর 1 যোগ করলে হবে 21। আর এটার সাথে এটা সম্পর্ক কি, গুণ, এই জন্য এটা যোগ করে যা বের হয়েছে এটার সাথে গুণ। আবার এটা সব যোগ করে যা বের হবে তা আবার কি এটার সাথে গুণ, এই যে গুণ চিহ্ন দিছি এই জন্য 6। এখন 10, 11 এবং 21 এই তিনটা গুণ করি, এই তিনটা গুণ করলে হবে হলো 10 ডিভাইড বাই 6। 6 দিয়ে ভাগ করলে হবে 385। আচ্ছা, ক নম্বর শেষ। খ নম্বর, সমান্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল অবলিক সমষ্টি, যোগফল মানেও যা সমষ্টি মানেও তাই, সমষ্টি 2235 হলে n এর মান নির্ণয় করো। সমান্তর ধারাটি, তাহলে সমান্তর ধারা কোনটা, এই যে এখানে 1 নং সমীকরণে দিয়েছে 2 + 7 + 12 = 17 একটি সমান্তর ধারা। তাহলে এখান থেকে এই n এর মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখি যে প্রথম পদ a সমান 2 অন্তর d = 7 - 2, 7 থেকে 2 গেলে 5 থাকে। আর এখানে বলছে সমষ্টির কথা, তাহলে আমরা সমষ্টির সূত্র লিখি। আমরা জানি n তম পদের সমষ্টি Sn n/2 into 2a plus n - 1 into d। আচ্ছা, তো এখান থেকে n এর মানটা আমাদের কাছে জানতে চাইছে। যদি n এর মানটা জানতে চাই সেটা দিয়ে কি সমীকরণ গঠন করতে হয়। তাহলে আমরা সমীকরণ গঠন করি প্রশ্ন মতে, n/2 into 2a plus n - 1 into d equals to 2235। n/2 এর মান আমরা পাইছি প্রথমেই 2, n - 1 এর মান আমাদের নাই, n - 1 ডির মান আমাদের আছে 5 2235 n/2 2 দিয়ে 2 কে গুণ করলে 2 দুগুণে 4, 5 n - 1 এর সাথে গুণ আছে, তাহলে 5 দিয়ে n কে গুণ করো, 5n - 5, 5 দিয়ে 1 কে গুণ করলে হয় 5 2235। এখন n/2 যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন দেখো এই যে এই 5 আর 4 এরা কি সমজাতীয়, এদের সাথে যোগ বিয়োগ হয়, তাহলে 5 এর আগে আছে মাইনাস, 4 এর আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। তাহলে 5 থেকে 4 গেলে কত থাকে 1, বড়টাকে মাইনাস আছে মাইনাস হবে।
আর এই পাশে 2235 এখন দেখো সাধারণত আমরা এই 2 কে কাটাকাটি করার জন্য এখান থেকে আমরা যে কোনো একটা সংখ্যা 2 বা কোনো একটা সংখ্যা কমন নিতে পারি, কিন্তু এখানে কমন যায় না। তাহলে কি করতে হবে, এই যে এখান থেকে n/2 কে ভাঙতে হবে। তাহলে 2 কে ওই পাশে যদি দিয়ে দিই তাহলেই তো হয়ে গেল। তাহলে থাকবে n। ওকে, n এখানে 5n - 1 ইন্টু ইকুয়ালস টু 2235। এখানে ভাগাকার ছিল, এটা এই পাশে নিয়ে আসলে গুণাকার। এরপরে এই n কে এটার সাথে গুণাকার আছে, তাহলে গুণ করে দিই। n দিয়ে এই 5n কে গুণ করলে হবে 5n স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, n দিয়ে 1 কে গুণ করলে হবে n, আর 2235 কে 2 দিয়ে গুণ করলে হবে 4470। আচ্ছা, বোঝার সহজার্থে আমি একটা লাইন আবার উঠাই, 5n স্কোয়ার মাইনাস n সমান 4470। তাহলে আমরা এই 4470 কে এই পাশে নিয়ে আসি, আমরা এটাকে মিডল টার্ম করব। 5n স্কোয়ার মাইনাস n 4470 কে সমান চিহ্ন এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস সমান 0। এই যে সমান চিহ্ন এই পাশে আছে প্লাস, এই জন্য এই পাশে নিয়ে আসলে হয়ে গেছে মাইনাস। এখন এই মিডল টার্ম করতে গেলে এটার সাথে যদি কোনো সংখ্যা থাকে এই n স্কোয়ারের সাথে, তাহলে এইটা দিয়ে গুণ করতে হয় এই পাশের সংখ্যাকে। তাহলে 5 দিয়ে 4470 কে গুণ করো, কত হবে 22,350। এখন এই 22,350 কে এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করে বের করতে হবে, বা এমন দুইটা সংখ্যাকে গুণ করে 22,350 হইতে হবে যাদের মধ্যে পার্থক্য থাকবে 1, অর্থাৎ এই যে একটা n মানে 1। তাহলে 149 এবং 150 এই দুইটা দিয়ে যদি গুণ করি হবে হলো 22,350, এবং এদের মধ্যে পার্থক্য কত আছে 1, তাহলে এই যে 1, আমাদের শর্ত পূরণ। তাহলে লিখি 5n স্কোয়ার, আর এদের মধ্যে বড় আছে 150, 150কে মাইনাস দিয়ে লিখি 150n। এখন 150টা থেকে 149টা বিয়োগ করতে হবে, তাহলে 149 বিয়োগ করলে কি করতে হবে, এখন যোগ চিহ্ন দিতে হবে 149n। যোগ দিছি এই জন্য প্লাস মাইনাসে মাইনাস হবে। 150টা থেকে 149টা গেলে একটা n, বড়টাকে মাইনাস 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 4470 সমান 0। এখানে 4টা সংখ্যা আসছে, প্রত্যেকবারই এরকম 4টা সংখ্যা আসবে মিডল টার্মের ক্ষেত্রে। তো প্রথম দুইটাকে কমন নিতে হবে, এরপরে এই দুইটাকে কমন নিতে হবে। এখান থেকে দেখো 5 এখানে আছে, 150-এর মধ্যে 5 আছে, 5কে কমন নিলাম। এখানে n স্কোয়ার আছে, n আছে 2টা, এখানে আছে n একটা, 2 জায়গায় n কমন আছে, তাহলে একটা n কমন নিই। কমন নেওয়া মানে ভাগ করা। এখন এই 5n দিয়ে 5n স্কোয়ারকে ভাগ করি, 5 দিয়ে 5কে ভাগ করলে কাটা, n দিয়ে n স্কোয়ারকে ভাগ করলে একটা n কাটা যায়, থাকে কি একটা n। মাইনাস আছে মাইনাস, 5n দিয়ে 150n কে ভাগ করো, এই 5 দিয়ে 150কে ভাগ করলে 5 তিরিশে 150, n দিয়ে n কে ভাগ করলে n কাটা, প্লাস আছে প্লাস। এখন দেখো n, এই দুটো সংখ্যার মধ্যে কমন নিতে হবে, এখানে n আছে এখানে n নাই, তাহলে n কমন নেওয়া যাবে না। 149 সংখ্যা, এখানে 4470 এটাও সংখ্যা। এখন 4470 এর মধ্যে 149 আছে, তাহলে 149কে কমন, 149 দিয়ে 149n কে ভাগ করো, 149 কাটা, থাকবে শুধু n, প্লাস মাইনাসে মাইনাস। 149 দিয়ে 4470কে ভাগ করো, 30 সমান 0। n মাইনাস 30 5n প্লাস 149 সমান 0। এখন দেখো এই যে এখানে n দুই জায়গায় আসছে, তাহলে আমাদের n এর মান বের করতে হবে একটা, তাহলে কি হয় n মাইনাস 30 সমান 0। 30 এই পাশে মাইনাস আছে, এই পাশে পাঠিয়ে দেওয়া হয়ে যাবে প্লাস, আর এখানে আছে 5n প্লাস 149 সমান 0। 5n 149 এখানে প্লাস আছে, এই পাশে পাঠিয়ে দেওয়া হয়ে যাবে মাইনাস। আর n কখনো মাইনাস মান গ্রহণ করে না, তাইলে এটাকে আরো করা যায়, আমি এখানে লিখে দিই যে গ্রহণ যোগ্য নয়। তাহলে লিখে দিতে হবে যে এই যে 30তম
পদের সমষ্টি হবে 2235। বলা আছে কি কোন গুণোত্তর ধারার চতুর্থ পদ √2/3 এবং সপ্তম পদ 4/9√3। গ নম্বরের প্রশ্ন 2 নং উদ্দীপকের ধারাটি নির্ণয় করো। তাহলে এখান থেকে ধারা নির্ণয় করতে বলছে, মানে গুণোত্তর ধারা। তাহলে আমরা নির্ণয় করি। প্রথম পদ সমান এ অনুপাত সমান আর। আমরা জানি n তম পদ সমান এ আর পাওয়ার n-1। চতুর্থ পদ বলছে প্রথমে, চতুর্থতম পদ সমান এ আর পাওয়ার 4-1 সমান এ আর পাওয়ার 3। তারপরে বলছে কি যে সপ্তম পদ এ আর পাওয়ার 7-1 সমান কি হবে এ আর পাওয়ার 6। এখন এই দুইটা দিয়ে সমীকরণ গঠন করি। দেখি প্রশ্ন মতে এ আর পাওয়ার কিউব সমান কত দিয়ে আছে মান √2/3। এটাকে 1 নং সমীকরণ ধরি। আর এ আর পাওয়ার 6 এটা সমান কত দিয়ে আছে 4/9√3। এটাকে 2 নং সমীকরণ ধরি। এই যে চতুর্থ পদ এটা সমান 1 নং সমীকরণ, সপ্তম পদ এটা সমান 2 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করি। ভাগ করে পাই এ আর পাওয়ার 6 এটার মান বসাইতে হবে 4/9√3। 1 নং দিয়ে ভাগ করবো, 1 নং নিচে √2 3। এখন এ কাটা যায়, তাহলে কি আর পাওয়ার 6 - 3। এখন এই উপরেরটা যেভাবে আছে সেভাবেই, নিচেরটা উল্টে যাবে, 3 উপরে নিচে √2। এখন আর পাওয়ার 6 - 3, 6 থেকে 3 বিয়োগ করলে 3 থাকে। আর এই 3 এই দেখো 9 কে কাটা যায়, 3 3 9। আর এখানে আছে √2, এখানে আছে 4। এটাকে কাটাকাটি করতে হবে। এখন বোঝার স্বার্থে একটা লাইন একটু বেশি করি। 3√3 নিচে আমরা কাটাকাটি করে পাইছি 3√3। আর এই √2 এটাকে লিখি। আর 4কে কিভাবে লেখা যায় 2 × 2, 2 দুগুণে 4। এখন এই একটা 2কে কয়টা √2 লেখা যায় 2টা, তাহলে এটাকে আমরা 2টা √2 লিখি। একটা একটা কাটা, তাহলে এখানে কত থাকলো, উপরে থাকলো 2√2, নিচে থাকে 3√3। এখন এখানেও মুখস্থ পাওয়ার 3 করতে হবে। আবার পাওয়ার 3 করলে যেন 2√2 আর নিচে 3√3 আসে। এখন এই √2কে যদি আমরা পাওয়ার 3 করি তাহলে 2√2 ফেরত পাই। আবার √3কে যদি কিনা আমরা এই কিউব করি তাহলে কি 3√3 পাই। তাহলে এই দুইটা দিয়ে শর্ত পূরণ। তাহলে এটাকে হোল কিউব করে দিই। হোল কিউব করে দিলে কি হবে, এই কিউব যদি √2কে ভাঙাই তাহলে 2√2 পাবো। আবার কিউবকে যদি √3কে ভাঙাই তাহলে 3√3 পাবো। তার মানে এইটাও যে কথা, আবার এটা লিখে পাওয়ার 3 দিয়েও একই কথা। তাহলে দেখো পাওয়ার 3 আর পাওয়ার 3 কাটা যায়, তাহলে আর সমান কি থাকে তাহলে আর সমান থাকে √2/√3। এটা হলো আর এর মান। এখন আমরা 1 নং সমীকরণে আর এর মান
বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি ছিল? a r পাওয়ার 3 √2/√2/2/3 a আর এর মান কত হবে? √2/√3 কিউব √2/3 a এই কিউব দিয়ে √2 কে √2 উপরে কিউব করো, তাহলে √2 কয়টা আছে? 3টা। 3টাকে গুণ করো √2 কে যদি কিউব করি তাহলে 3টা √2 কে গুণ করলে কত হয়? এই 2টা করলে 2 আর এটা √2 থেকে যায়, তাহলে 2 আর √3 যদি √3 যদি কিউব করি তাহলে √3 হবে 3টা √3 2টা গুণ করলে হবে একটা 3 আর এখানে একটা √3 থাকবে, তাহলে 3 √3। এখানে কি থাকবে? √2, নিচে থাকবে শুধু 3। এখন এটা কি? এখানে গুণাকার আছে, এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, হয়ে যাবে ভাগ √2। এই যে এটা উপরে আছে, উপরে, নিচে এটা চলে যাবে ভাগ আকারে 3 উপরেরটা এখন যেভাবে আছে সেভাবেই থাকবে √2, আর এই নিচেরটা কি উল্টায় যাবে 2 এখন দেখো এই √2 কাটা যায়, এই 3 আর এই 3 কাটা যায়, তাহলে কি থাকে? উপরে থাকে √3 আর নিচে থাকে 2। এটা হলো এর মান। এখন আমাদেরকে বলছে কি যে উদ্দীপকে ধারাটি নির্ণয় করো, তাহলে আমাদের গুণোত্তর ধারা নির্ণয় করতে বলছে। আমরা লিখি তাহলে ধারাটি হবে এ মানে কি প্রথম পদ, দ্বিতীয় পদ মানে কি এ আর, তৃতীয় পদ মানে কি এ আর স্কোয়ার। আচ্ছা, এটা কিভাবে আসলে দেখো, আমরা যে সূত্র জানি এ আর পাওয়ার n-1, এখানে আমরা এটা কিভাবে করি যে যদি প্রথম পদ বলি তাহলে n এর মান কত হবে? 1। যদি আমরা 2 লিখি তাহলে কত হবে? 2। এখানে যদি দ্বিতীয় পদ হয় তাহলে 2 লিখি, তাহলে 2 থেকে 1 গেলে কত থাকে? 1। তাহলে এ আর পাওয়ার 1 তো উপরে পাওয়ার 1 হলে আর দেওয়ার প্রয়োজন পড়ে না, তাহলে এ আর, যে দ্বিতীয় পদ এ আর। এখন আমরা যদি লিখি তৃতীয় পদ সমান কত হবে? এ আর পাওয়ার 3 - 1, 3 থেকে 1 গেলে কত থাকবে? এ আর স্কোয়ার। তাহলে তৃতীয় পদ সমান এ আর স্কোয়ার। এখান থেকে এভাবে আসছে। প্রথম পদ যা আছে √3/2, এর মান কত পাইছি আমরা? √3/2। আর এর মান পাইছি হলো √2/√3। এর মান পাইছি √3/2, আর এর মান পাইছি হলো √2, নিচে পাইছি √3 প্লাস √3/2 আর এইখানে √3 কাটা, এই 2 আছে, এইখানে √2 আছে। এখন এই 2কে কয়টা √2 লেখা যায়? এই 2কে 2টা, তাহলে আমরা বোঝার স্বার্থে একটা লাইন বেশি করি, উপরে 2 থাকলো, নিচে এই 2কে কত 2টা √2 লেখা যায়? এই √2 প্লাস। এখন এখানে √3, এখানে √3 কাটা, এখানেও ঠিক সেম √2। এই নিচের 2কে কয়টা √2 লেখা যায়? 2টা। এখানে √3/2 যেভাবে আছে সেভাবেই, এই √2 এই √2 কাটা, তাহলে কি হয়? 1/√2। ভাগ করে যদি কাটাকাটি যায়, উপরে কিচ্ছু না থাকে, তাহলে 1 থাকে, এই যে 1 প্লাস। এটাও ঠিক সেম, কাটাকাটি কিছু নাই মানে 1, আর নিচে √2 প্লাস এটাই অ্যান্সার।